उसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে, একটু চা খাবো তাই চাটা করে নিচ্ছি। এখন ওই ঘড়িতে টাইম হবে 8টা মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা বানানো শুরু করছি। আজকে সারাদিনে যা করব না করব সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। এখন যা গরম পড়ছে, আমি স্নান টান করে তাড়াতাড়ি চলে এসেছি। সকালের দিকেই স্নান করে নেওয়ার চেষ্টা করি, আর একবার সন্ধেবেলার দিকে ফ্রেশ হওয়ার চেষ্টা করি, কারণ এত গরম পড়ে। তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর থেকে আমি কিন্তু অনেক দিনই হলেও ভিডিও বানাইনি। তোমাদের দাদাভাইয়ের ডিউটি চলে যাওয়ার ভিডিওটা আমি পোস্ট করেছি আগের ভিডিওটাতেই, তোমরা যদি চাও দেখে নিতে পারো, আমার চ্যানেলে আছে গিয়ে। আর তারপরে কিন্তু আমার মামার বাড়িতে অন্নপূর্ণা পুজো, নীল পুজো সমস্ত কিছুরই আমি ভিডিও বানিয়েছি, তবে সেগুলো এখনও এডিট করা হয়নি। আমি ধীরে ধীরে সেগুলো দেব। আসলে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পরে আমার মনটা একদমই ভালো থাকে না, আমার একদম ইচ্ছে করে না ভিডিও বানাতে, ভীষণ মন খারাপ লাগে। এমনকি আমি তো যেই ভিডিওগুলো করা থাকে সেগুলোও এডিট করতে ভালো লাগে না। কিন্তু যাই হোক, আবার তো ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি সবটাই। আবার এটাও তোমাদেরকে জানাবো তোমাদের দাদাভাই আবার কবে ডিউটি থেকে বাড়ি আসছে। সব মন খারাপ ভুলে গিয়ে আবার তোমাদের দাদাভাইয়ের আসার জন্য দিন গোনা শুরু করব। এখন ওই 9:30 10টা মতো বাজে। আমি স্নান টান করে চলে এসেছি, আর ওই আর কি সিঁদুর পরে নিচ্ছিলাম একটু। স্নান করার পরে একটু এখন ওই অ্যালোভেরা জেল লাগাই, কারণ মুখে কিচ্ছু মাখলে আমার একদম স্যুট করে না। আর তারপরে দেখলাম মা অনেক ফুল তুলেছে পুজোর জন্য, আর সেটাই আমাকে বলছে ভিডিও করে দেখাতে, সেটাই ভিডিও করে দেখালাম তোমাদের। আজকে কিন্তু ব্রেকফাস্টে তেমন একটা কিছু খাইনি, একটু অল্প করেই মুড়ি খেয়েছিলাম। আর স্নান টান করে এসে না খিদে পেয়ে গেছিলো, আর মা বলল যে দেখ ফ্রিজে একটা সোনপাপড়ির প্যাকেট আছে, ওখান থেকে বার করে একটু সোনপাপড়ি খা। তো সেটাই দেখো আমি এখন নিয়ে নিয়েছি একটা সোনপাপড়ি বার করে। আর এটা খেয়ে নিয়ে আমি রান্নাঘরে গিয়ে দেখি মা একটা খুব সুন্দর করে আলুর দম বানিয়েছে, আর এই আলুর দম দিয়েই কিন্তু ভাই আজকে টিফিন খেয়েছে। তবে আমি একদম ওই জল দিয়েই মুড়ি খেয়েছিলাম আজকে, গরমে খুব একটা বেশি কিছু ভালো লাগছিল না খেতে। আর এরপরে দেখি যে মা আবার রান্না করতেও শুরু করে দিয়েছে। আর আজকে কি রান্না হচ্ছে বলো তো? আজকে রান্না হবে ফ্রাইড রাইস। অনেক দিন পরে মা আবার ফ্রাইড রাইস বানাচ্ছে। আর মা কিন্তু আগে থেকেই ওই বিনস, গাজর ওগুলো সমস্ত কিছু কেটে রেখেছিল, আর এইগুলো এখন ফ্রাই করে নিচ্ছি আমি। মা বলল যে তুই এগুলো একটু ফ্রাই করে দে, আর সেটাই করছি। আর একেবারে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, কারণ গাজরগুলো ভাজার পরে বিনস সমস্ত কিছুই ধীরে ধীরে ভেজে নেব, তো সেই জন্যই। আর আজকে না গাজরগুলো মা দেখলাম একটু বড় করে কেটেছে, কারণ বেশি যদি সরু করে কাটা হয় তাহলে ওই একদম মিশে যায় ভাতের সাথে, একটুও মুখে পড়ে না, আর কিছু কিছুটা তো পুড়েও যায় ভাজার সময়। তো সেই জন্যই হয়তো মা একটু বড় করে কেটেছে। আর এখানে এরপরে বিনসটাও ভেজে নিচ্ছি। বিনসটা ফ্রাই হয়ে যাওয়ার পরে মা বলেছিল একটু বড়িটাকেও ভেজে নিতে, বড়িটা দিয়ে কিছু একটা তরকারি মা বানাবে। তবে যেহেতু ফ্রাইড রাইস আর চিকেন হচ্ছে, আমি আর ভাই কিন্তু এই সমস্ত তরকারি থেকে একদমই দূরে থাকবো, যতটা সম্ভব হবে ততটা দূরে থাকবো। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফ্রাইড রাইস রেডি। আর এখানে হচ্ছে মাছেরও মা একটু ঝাল করেছিল, মাছের ঝালটা খাবো। আর মা কিন্তু অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে। দাঁড়াও তোমাদেরকে মাছের ঝালটা একটুখানি ভালো করে দেখাই।
এই যে দেখো এখানে বাটা মাছ আছে আর সাথে একটা ওই কাতলা মাছ আছে, কাতলা মাছের একটা ওই গাঁতা আছে। তো এটা দিয়েই মা ঝাল করেছে। আর এখানে তো রাইসটাও একদম রেডি। লাঞ্চ তো আমরা সবাই জমিয়ে করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে উঠে দেখি মা একটা ফল কেটেছে। আর এটা একটা অদ্ভুত ধরনেরই ফল বলবো, আমি কোনো দিনও খাইনি। দেখতে অনেকটা পেঁপের মতো লাগলেও মা বলছিল এটার নাম ফ্রুটি বা কিছু একটা ফল, এরকমই বলছিল। ভিতরটাই পুরো দেখো পেঁপের মতোই দানা ভর্তি, আর কাটার পরেও দেখতে অনেকটা পেঁপের মতোই লাগছে। আমি কোনোদিনও খাইনি, প্রথমবারই খাচ্ছি। আর এটা এনেছে ছোটো মামা। তো এটার মধ্যে না কোনো মিষ্টি ভাব নেই, কিচ্ছু নেই। আমার তো একেবারে পছন্দ হয়নি, ভীষণ বাজে খেতে। জানি না এই ফলটা মানুষ কিভাবে খায়। ফলটা তো খেতে পারিনি, এত গরম পড়ছে, ভাবলাম বিকালের দিকে একটুখানি ওই রাস্তার ধার থেকে ঘুরে আসি, সেই জন্যই বেরিয়ে পড়েছি। আর আমার ভীষণ পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল। আমি সেটাই বলছিলাম মাকে যে মা আজকে এই চিকেন ফ্রাইড রাইস এইসব খেয়েছি গরমের মধ্যে, একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো বলো। তো মা বলেছে যে তুই কোল্ড ড্রিঙ্কস তাহলে আসার সময় কিনে আনবি। তো সেই মতোই আমি এখন ওই রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদের এখানে যে মিষ্টির দোকান আছে ওইখান থেকেই কোল্ড ড্রিঙ্কসটা নিয়েও নিয়েছি দেখো। আর বেশি দেরি করব না, কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এবারে বাড়ি চলে যাব। আমার না ওই চিকেন আর ফ্রাইড রাইস খেয়ে খুব একটা ভালো ডাইজেস্ট হয়নি, খেয়ে তো নিয়েছিলাম। তো এখন এটাকে বাড়িতে গিয়ে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব, কারণ খুব একটা বেশি বললো যে ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে। যদি খুব বেশি ঠান্ডা থাকতো তাহলে আমি এখানেই হয়তো একটু খেয়ে নিতাম, এতটাই আমার কষ্ট হচ্ছে এখন। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু হাঁটতে গেছিলাম, তোমাদের তো দেখালাম। আর আমি একটুখানি বেরিয়েও ছিলাম, তারপরে এসে তোমরা তো দেখলে যে কিছু কাজ করছিলাম। আর তারপরেই কিন্তু আমরা খেয়ে দিয়ে হাঁটতে গেছিলাম। আর যেহেতু ওই ফ্রাইড রাইস তার সাথে চিকেন টিকেন খেয়েছি আর গরমটাও পড়েছে ভীষণ পরিমাণে, কিন্তু আমার কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল। তো এটা এখন একটু ফ্রিজে রাখবো, ঠান্ডা আছে তবে হালকা ঠান্ডা, এটা একটুখানি ফ্রিজে রেখে তারপরে কিন্তু খাবো। আর সত্যি এই গরম পড়লে না আমি কিন্তু ভীষণ পরিমাণে এই কোল্ড ড্রিঙ্কস জিনিসটা খাই। জানি তোমাদের দাদাভাইও বকাবকি করে, খেতে বারণ করে, কিন্তু তাও আমার ভীষণ ভালো লাগে। তো চলো এখন এটা ফ্রিজে রেখে দিই। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা সন্ধেবেলায় একটু সবাই মিলে বসে গল্প করছিলাম। আর তারপরে দেখো মা এখানে ডিনার দিয়ে দিয়েছে, পরোটা, ফ্রাইড রাইস আর তার সাথে যে চিকেনটা ছিল সেটা। ডিনার করতে করতে তাহলে আজকে আমার ভিডিওটা শেষ করি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।